আমরা আলোচনা করছিলাম মসজিদে নিষিদ্ধ কাজসমূহ। প্রথম নাম্বার, মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে যে কাজটা নিষিদ্ধ সেটা হচ্ছে হারাম কোনোভাবে যাতে করে স্পর্শ না হয় সেইভাবে মসজিদ নির্মাণ কাজ করা, অর্থাৎ শতভাগ হালাল টাকার মাধ্যমে মসজিদ নির্মাণ করতে হবে। 2 নম্বর হচ্ছে নাফাক অথবা নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবে না। এই জন্য আপনি দেখবেন কোনো অমুসলিমকে মসজিদে ঢুকা নিষেধ, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা ঈমান গ্রহণ করে না, যারা মুশরিক, যারা কাফের, তারা সবসময় নাফাক। তাদের এই নাফাকির কারণে তাদেরকে কোনো মসজিদে প্রবেশ করা শরীয়তে নিষেধ। একইভাবে কোনো মুসলমান নেশাগ্রস্ত অবস্থায় অথবা গোসল ফরজ অবস্থায় সে মসজিদে প্রবেশ করবে না এবং নামাজ পড়বে না। আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা সালাতের নিকটবর্তী হবে না। সালাত তো পড়া দূরের কথা, সালাতের নিকটেও যাবে না, মসজিদেও যাবে না, মসজিদে ঢুকা তো দূরের কথা, মসজিদের আশেপাশেও যাবে না। ওয়ান্তুম সুকারা, যখন তোমরা মাতাল অবস্থায় থাকবা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা, তখন নামাজের নিকটবর্তী হবে না, মসজিদের নিকটবর্তী হবে না। হাত্তা তা'লামু মা তাকুলুনা, যতক্ষণ পর্যন্ত তোমরা যা মুখে বলো তা তোমরা বুঝো। মানুষ যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখন সে কি বলে সে নিজে বুঝে না, বুঝে সে আবল তাবল বকতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন তোমরা মসজিদে অথবা সালাতে অর্থাৎ নামাজের নিকটবর্তী হবে না। হাত্তা তা'লামু, তুমি যতক্ষণ পর্যন্ত বুঝো, মা তাকুলুনা, যেটা তুমি নিজে বলো। অর্থাৎ এমন পর্যায়ে না আসা পর্যন্ত তুমি মসজিদে যাবে না, সালাতে দাঁড়াবে না, যতক্ষণ পর্যন্ত তুমি যেটা নিজে বলতেছো সেটা নিজে বুঝতেছো। এটুকু পর্যন্ত তোমার যখন চেঞ্জ আসবে তখন তুমি মসজিদে যাবে, সালাতে দাঁড়াবে। এর আগে তোমরা সালাতেও দাঁড়াবে না, মসজিদেও যাবে না। এটার প্রেক্ষিতে আরেকটা কথা আমি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে নামাজের ভিতরে আমরা মনোযোগ সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু অনেক সময় মনোযোগ ধরে রাখা যায় না। এটার একমাত্র কারণ হচ্ছে নামাজ আমরা যা পড়ি তা বুঝি না। আল্লাহ তাআলাও এখানে এই কথাটাই বলছেন, হাত্তা তা'লামু মা তাকুলুনা, তুমি যেটা বলতেছ সেটা তুমি যতক্ষণ পর্যন্ত বুঝবা না ততক্ষণ নামাজে দাঁড়াবে না। এখন আমরা যে পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমরা কি বুঝতেছি? নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া আর আমাদের বর্তমান নামাজ পড়া প্রায় একই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিঃসন্দেহে তোমাকে পাপাচার থেকে, ফাহিশা কাজ থেকে ফিরাবে। কিন্তু নামাজ আমাদেরকে এখন ফিরাতে পারতেছে না। তার মানে নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে আমরা পড়ি না। আমরা চেষ্টা করব যেই সূরাগুলো আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, অন্তত সেই সূরাগুলোর অর্থ জেনে রাখার জন্য, শিখে রাখার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। না হলে আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নেশাগ্রস্ত অবস্থায় মানুষ কি বলে সে বুঝে না, আবল তাবে শুধু বলতেই থাকে, বকতেই থাকে। আপনি নামাজে দাঁড়াইয়া
আপনিও আবল তাবল বকতেছেন, আপনি নিজে বুঝতেছেন না। তাহলে বিষয়টা এরকম হয় না যে আপনিও নেশাগ্রস্ত? আল্লাহর অসংখ্য বান্দা নামাজে দাঁড়ায়, সে কি বলতেছে সেটা সে বুঝে না। এই জন্য আজকে নামাজ আমাদেরকে বাস্তব জীবনে পরিবর্তন করা দরকার, সেভাবে করছে না। আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি, কেউ যদি নামাজের মর্মার্থ বুঝতে চান, উপলব্ধি করতে চান, তাহলে একটা বই পড়বেন। বইটার নাম হচ্ছে জীবন্ত নামাজ। নামটা কি বলছিলাম ভাই? জীবন্ত নামাজ। এই বইটা পড়লে আপনার নামাজটা জীবন্ত হবে। আজকে আপনার নামাজগুলো মরা, মৃত নামাজ আমরা পড়তেছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা নামাজে কি বলতেছি সেটা আমরা নিজে বুঝি না। না বুঝার কারণে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসছে না। আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আইবার ইলাহি, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তাহলে এখানে আমরা কি বললাম? নির্দিষ্টভাবে আল্লাহকে বললাম, আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। কিন্তু এরপর আবার মাজারে গিয়ে বলি, হুজুর কেবলা আমাকে একটু আমার চাকরির ব্যবস্থা করে দেন, আমার বাচ্চা হয় না, বাচ্চার ব্যবস্থা করে দেন। তাহলে আমরা নামাজে বললাম কি, বাস্তব জীবনে করলাম কি? যদি নামাজের মধ্যে কি বললাম এটা বুঝতাম, তাহলে কোনো মুসলমান নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে একরকম কথা বলে, আর বাস্তব জীবনে গিয়ে অন্যরকম জীবন পরিচালনা করে, এটা তার পক্ষে কখনো সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজকে জীবন্ত নামাজ হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করার সেই ধরনের চেষ্টা প্রচেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দিক, আমরা বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা জুনুবান, জুনুব অবস্থায়, নাফাক অবস্থায় যখন গোসল ফরজ হয়ে যাবে তখন তোমরা মসজিদে আসবে না, অথবা তোমরা নামাজে দাঁড়াবে না, হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল করে পবিত্র না হবে। হাত্তা তাগতাসিলু, তোমরা গোসল করে পবিত্র হওয়ার আগ পর্যন্ত মসজিদেও যাবে না, নামাজেও দাঁড়াবে না। এখন কি ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, নামাজের টাইম চলে যাচ্ছে, আপনি নাফাক, এই জন্য কি নামাজ না পড়লে কি মাপ হয়ে যাবে নাকি? নামাজের আগেই আপনাকে পবিত্র হয়ে মসজিদে হাজিরা দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 3 নাম্বার হচ্ছে, মসজিদ নিয়ে কখনো অহংকার করা যাবে না, আর দাম্ভিকতা প্রদর্শন করা মসজিদ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটি হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত অনুষ্ঠিত হবে সবচাইতে নিকৃষ্ট মানুষদের উপর, আর এই আলামতগুলো যাদের মাধ্যমে প্রকাশিত হবে তারাই হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস শুনুন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 449, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতক্ষণ পর্যন্ত মানুষ পরস্পর মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদ কত কোটি টাকা বাজেট নিয়ে তৈরি করা হয়েছে, এটা আমরা অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে মানুষকে বলে বেড়াই আমাদের মসজিদে উন্নত মানের টাইলস দিয়ে, মোজাইক পাথর দিয়ে নির্মিত হয়েছে, কিন্তু কতটুকু হালাল টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে এটা মানুষ দেখে না। দেখে? চাকচিক্যময় করার জন্য টাকাটা কি হালাল না হারাম এটার কোনো বাদ বিচার নাই, শুধু প্রতিযোগিতায় মানুষ লিপ্ত, কিভাবে আমরা আমাদের মসজিদটাকে বেশি বিউটিফাই করতে পারি। নান্দনিকতার ছোঁয়া দিয়ে মানুষের চোখের মধ্যে বিভ্রতার সৃষ্টি করতে পারি, এটা নিয়ে মানুষ গর্ব অহংকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য যত আলামত আছে, একটা আলামত, একটা শর্ত হচ্ছে মানুষ মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে। রাসূলুল্লাহ বলছেন, সুনানুন নাসাইর হাদিস, হাদিস নাম্বার 689,
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أشراط الساعة أن يتباهى الناس في المساجد رسول كريم صلى الله عليه وسلم বলছে من أشراط الساعة কিয়ামত সংঘটিত হওয়ার যত আলামত আছে, যত শর্ত আছে, আশরাতি শর্ত, তার মধ্যে অন্যতম শর্ত, অন্যতম আলামত হচ্ছে আইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব অহংকার করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম বড় আলামত। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মসজিদ নিয়ে কখনো পরস্পর গর্ব অহংকার করা, দাম্ভিকতা প্রদর্শন করা, বিউটিফাই করার ক্ষেত্রে মানুষের সামনে এটাকে গর্ব অহংকারের সাথে প্রকাশ করা, এটা শরীয়তে নিষেধ, এটা করা যাবে না। এরপর 5 নাম্বার হচ্ছে মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। আজকে আমরা যারা ধূমপানে আসক্ত তাদের প্রতি আমি বিনীতভাবে আরজ করব, আপনারা ধূমপান ছেড়ে দিতে হবে যদি আল্লাহকে ভয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা বাকারার 195 নম্বর আয়াত, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। আচ্ছা, 3.5 হাত বডি, এই নিয়ামতটা কার? আল্লাহ। এই নিয়ামতটা আল্লাহ তাআলা আপনাকে 60-70 বছরের জন্য আমানত হিসেবে দিয়েছেন। এই জন্য আত্মহত্যা করা কবিরা গুনাহ। আত্মহত্যা মানে কি? নিজের জীবন নিজে শেষ করে দেওয়া, নিজের মৃত্যু নিজে সংগঠিত করা। এই জীবনটা কার ভাই? আল্লাহ। আপনার 3.5 হাত বডি, এটাও আল্লাহ। এই জীবনটা আল্লাহর হওয়ার কারণে আমরা এই জীবনটাকে নষ্ট করতে পারি না, এই জীবনটাকে ধ্বংস করতে পারি না, আমরা নিজেদেরকে হত্যা করতে পারি না, কারণ হত্যা করার অথরিটি আমাকে দেওয়া হয় নাই, কারণ জীবনটা তো আমার নয়, জীবনটা কার? আল্লাহর দান। এই আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহ যখন ইচ্ছা করবে তিনি তখন মৃত্যু দিবে, তখন তিনি এটাকে নষ্ট করবে, এটাকে ধ্বংস করবে। এর আগে আমি আপনি এটা করতে পারবো না। একইভাবে আপনার 3.5 হাত বডির ভিতরে এমন কোনো কাজ করতে পারবেন না যেটা আপনাকে আল্লাহ তাআলা অধিকার দেয় নাই। এখন ধূমপান যে মানুষের হাড়ের সমস্যা করে, ফুসফুস নষ্ট করে, মানুষের দেহের ক্ষতি করে, এটা নিয়ে কেউ কি দ্বিমত করেছে? না। আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কথা বাদ দেন, কোনো একেবারে নগণ্য একজন সচেতন মানুষ, সবাই আমরা একমত ধূমপান ক্ষতিকর। তাহলে এই 3.5 হাত বডি, এই নিয়ামতটা কার? আল্লাহর। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংস করবে না, নিজের ক্ষতি নিজে করবে না, এটা একটা কবিরা গুনাহ। আপনি দেখেন কয় দিকে ক্ষতি করতেছেন। একদিকে আপনি দেহের ক্ষতি করতেছেন ধূমপান করে, আরেক দিকে আপনি ধূমপান ক্রয় করার ক্ষেত্রে যত টাকা পয়সা আপনি ব্যয় করতেছেন, এটা কোন পথে যাচ্ছে? হালাল পথে যাচ্ছে না হারাম পথে যাচ্ছে? হারাম পথে। কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন মানুষ তার পার কদম নাড়াতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে আপনি কোন পথে ইনকাম করেছেন, আবার কোন পথে ব্যয় করেছেন। আপনি ইনকাম করেছেন হালাল পথে, এরপর আপনি যা ইচ্ছা তাই করে আপনি এটা খরচ করবেন, এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। আপনি কোন পথে ব্যয় করেছেন এটার হিসাব আল্লাহকে দিতে হবে। সুতরাং আপনি যে হারাম ধূমপান করার জন্য আপনি যে টাকাটা এখানে ব্যয় করতেছেন, এটা কি হালাল পথে যাচ্ছে না হারাম পথে? হারাম পথে। এই জন্য আমরা পারতপক্ষে কাউকে যদি মেহমানদারি করাই, আমরা ধূমপানের পয়সা দিই না। আপনি যদি ধূমপান করেন, আপনার টাকা দিয়ে আপনি খান। মনে রাখবেন, আপনার টাকা দিয়ে কাউকে ধূমপান করাবেন না। জর্দা খাই এমন কাউকে পান খাওয়াবেন না। জর্দা খাওয়াও হারাম, ধূমপান করাও হারাম। দলিল কি? দলিল রাসূলের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদ্রব্য জিনিস হারাম।
এরপরে সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলছেন, যেটা বেশি খেলে নেশা সৃষ্টি হয় সেটা কম খাওয়া হারাম। এখন আপনি জর্দা 1 কোট্টা একসাথে আপনি যদি খান, আপনার কি নেশা ধরবে না? এখন যেটা বেশি খেলে নেশা সৃষ্টি হয় সেটা কম খাওয়া হারাম। তাহলে জর্দা যেহেতু বেশি খেলে নেশা সৃষ্টি হবে, এটা কম খাওয়া হারাম। ধূমপান এটা যদি বেশি খান ক্ষতি বেশি হবে না? তাহলে এটাও হারাম। আপনি যদি আল্লাহকে ভয় করেন আর কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোন পথে আপনি ব্যয় করেছেন ওইটার হিসাব দেওয়ার যদি আপনার ভিতরে এই ভয় থাকে, আজ থেকে আপনার উপার্জিত হালাল টাকা দিয়ে আপনি ধূমপান কিনে খাবেন না। ঠিক কিনা বলেন? পারা যাবে না ছেড়ে দেওয়ার? আজকে একজন ভাই আমাকে বলতেছে, হুজুর আমি ধূমপান ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। ধূমপান ছেড়ে দেওয়ার কারণে আপনি সব দিক থেকে আপনি গেইনার, আপনি সবচাইতে বড় সচেতন মানুষ। এই ধূমপান করার পর এটার দুর্গন্ধ সহজে মুখ থেকে যায় না, এবং আপনি যখন মসজিদে প্রবেশ করলেন আপনার পাশে যারা দাঁড়ায় তারা খুব কষ্ট পায়। আপনি তো এটা সেবন করার কারণে আপনার কাছে এটা ভালো লাগে, আপনার সহ্য হয়ে গেছে, কিন্তু যারা এটা করে না তাদের কাছে এটা খুব বিষাক্ত। আমি কি ভুল বললাম? আগে করতো এখন করে না, তাদের কাছে এটা খুব বিষাক্ত। এমন অনেক মানুষ আছে তাদের সাথে আমরা মুসাফা করার পর হাত সাবান দিয়ে দিতে হয়, এত বিশ্রী গন্ধ তার হাতের মধ্যে লেগে আছে। এরপর আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মুখে দুর্গন্ধ নিয়ে আমার মসজিদের কাছেও আসবে না, মসজিদে প্রবেশ করবে না। এই রাসূলুল্লাহ কথা বলে নাই, রাসূলুল্লাহ কঠিন শব্দ বলছেন, মসজিদের কাছে দিয়ে আসবে না, তোমার মতো উম্মত আমার দরকার নাই। রাসূল কি বলছেন শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 853, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান আকালা মিন হাদিহি শাজারাতি, এই ধরনের গাছ কেউ যদি খায়, এই ধরনের গাছ অথবা এর কাণ্ড কেউ যদি খায়, সে যাতে করে আমার মসজিদের নিকটবর্তী না হয়। মান আকালা মিন হাদিহি শাজারাতি, এই ধরনের বৃক্ষগুলো খায়, ইয়ানি সুমা, এই গাছটা কোন গাছ? ইয়ানি সুমা, সৌমুন অর্থ হচ্ছে রসুন। কেউ যদি কাঁচা রসুন খায়, রাসূলুল্লাহ বলছেন, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, যাতে করে সে আমার মসজিদের নিকটবর্তী না হয়। ইয়াকরাবান্না নিকটবর্তী হওয়া, অসজুদ অকতারিব, অকতারিব অর্থ কি? কাছে হওয়া, নিকটবর্তী হওয়া। যে সিজদা দিল সে আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যাতে করে আমাদের মসজিদে আশেপাশেও না আসে। আচ্ছা, রাসূলুল্লাহ কি ধূমপানের কথা বললো না কাঁচা রসুনের কথা বললো? কাঁচা রসুনের কথা। এবার আপনি মিলান, কাঁচা রসুনের দুর্গন্ধ বেশি না ধূমপানের দুর্গন্ধ বেশি? ধূমপান তো দূরের কথা, কাঁচা রসুনের সামান্য দুর্গন্ধ নিয়েও আল্লাহর ঘরের নিকটবর্তী হওয়া রাসূলুল্লাহর নিষেধ। সেখানে আপনি ধূমপান করতে করতে আসলেন, মসজিদের পাশে এসে সিগারেটটা ফালাই দিলেন, এরপর কুলি করে মসজিদে ঢুকে পড়লেন। আচ্ছা, কুলি করলে কি দুর্গন্ধটা কি পরিষ্কার হয়? এটা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইল আপনার জিহ্বা থেকে গন্ধ আসবে, আপনার গায়ে থেকে গন্ধ আসবে, আপনার শরীর থেকে কাপড় থেকে গন্ধ আসে। আপনি কয়টা ধুবেন? আপনি হয়তো মুখটা কুলি করে পরিষ্কার করলেন, আপনার হাতের মধ্যে গন্ধটা আসে না? এটা কি সাবান দিয়ে না ধোয়া পর্যন্ত যায়? এরপরে আপনার ধোঁয়াগুলো আপনার গায়ের মধ্যে লাগছে, আপনার কাপড়ের মধ্যে লাগছে, এই দুর্গন্ধগুলো আসে না নাই? এরপর রাসূলুল্লাহর আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। আগের হাদিসটা কিন্তু সহিহ বুখারীর 853 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1141 নম্বর হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ বলছেন, মান আকালাল বাসলা, কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, অসুমা কাঁচা রসুন খায়, অল কুররাসা, কুররাসুন অর্থ কি? মূলা, কাঁচা মূলা খায়, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যাতে করে আমাদের মসজিদের আশেপাশে না আসে।
কেন? এবার রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন, ফাইনাল মালাইকাতা তাতাআযা, কারণ মালাইকাতরা ফেরেশতারা কষ্ট পায়, মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম, বনি আদমরা যে বিষয়গুলোতে কষ্ট পায় আল্লাহর ফেরেশতারাও ওই বিষয়গুলোতে কষ্ট পায়। এখন আপনার পাশে ধূমপানকারী ব্যক্তি নামাজ পড়তেছে, তার দুর্গন্ধ আপনাকে কষ্ট দিচ্ছে কি দিচ্ছে না? দারুণভাবে কষ্ট দিচ্ছে। এইভাবে যে একজন মানুষ যেভাবে কষ্ট পায়, ফেরেশতারাও এইভাবে কষ্ট পায়। মসজিদের প্রত্যেকটা কাতারে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ফেরেশতা আছে না নাই? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা তো আপনার সাথে সর্বক্ষণিক আছেই। আপনার এই ধূমপানের কারণে ফেরেশতারা কষ্ট পাচ্ছে, তাহলে ফেরেশতাদের লানত আপনার উপর পড়তেছে কি পড়তেছে না? আপনার দুই কাঁধের ফেরেশতা আপনার ধূমপানের কারণে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না? রাসূলুল্লাহ বলছেন, ফাইনাল মালাইকাতা তাতাআযা, এই সমস্ত কাজের জন্য মালাইকাতরা ফেরেশতারা কষ্ট পায়। তাহলে যেখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মূলা খেলে এই সামান্য দুর্গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পায়, মসজিদের আশেপাশে আসা না যায়, তা আপনি কোন আকলে ধূমপান করে মসজিদে প্রবেশ করতেছেন? এই ধূমপানের দুর্গন্ধ নিয়ে সারা জীবন নামাজ পড়লেও এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তো নামাজ পড়তেছেন, নামাজ আপনার কোনো কাজ দিচ্ছে না, নামাজ আপনার কোনো উপকার হচ্ছে না। এই বিষয়গুলো কি জানা দরকার আছে না নাই? এই বিষয়গুলো না জানলে তো আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারবো না, আর সঠিকভাবে আদায় না হলে আল্লাহর কাছে এটা কবুল হবে না। আল্লাহ তাআলা সঠিকভাবে আল্লাহর হুকুমগুলো পালন করার আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। পেঁয়াজ, রসুন এবং মূলা কাঁচা খেলে সামান্য দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে আসা রাসূলুল্লাহ নিষেধ করে থাকেন, তাহলে এর চাইতে অতিরিক্ত দুর্গন্ধময় অবস্থায় কি আমরা মসজিদের আশেপাশে যাওয়া যাবে? আজকে থেকে আমরা এই আমলটা গুরুত্ব সহকারে দেখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপর আরেকটা কাজ হচ্ছে, হদ কার্যকর করা যাবে না মসজিদের মধ্যে। হদ কি? হদ বলা হয় শরীয়তের দণ্ডবিধি। যেমন কেউ যদি চুরি করে, আদালতে এটা প্রমাণিত হলো সেই চোর, তখন ইসলামের শরীয়তের বিধান হচ্ছে তার হাত কেটে দিবে। এ হাত কাটা কি জায়েজ নাকি না জায়েজ? ফরজ, শুধু জায়েজ নয়। এই জন্য আমরা সব সময় বলে থাকি, আল্লাহর আইন দিয়ে দেশ এবং সমাজ যখন পরিচালিত হবে, সমাজে অন্যায় অনাচার দুর্বৃত্ত হয়ে যাবে। আমি বারবার একটা কথা আপনাদেরকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আইয়ামে জাহিলিয়ার এই ভরভর যুগের মধ্যে তিনি তাশরীফ আনলেন, তিনি চারিদিক থেকে দেখলেও মানুষ মানুষত্বহীন জীবন যাপন করছেন। মানুষ হত্যা, রাহাজানি, গুম, খুন, এই ধরনের অসংখ্য অন্যায় অপরাধে তারা জর্জরিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে একটা হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলো। তিনি 23 বছর যাবত, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত হিলফুল ফুজুল এই সংগঠনের অধীনে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন। 23 বছর দাওয়াত শেষ করার পর তিনি দেখতে পেল একজন মানুষও হেদায়েত লাভ করতে পারল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলো। কোরআন হাতে নিয়ে রাসূলুল্লাহ আবার দাওয়াতের ময়দানে আবার ঝাঁপিয়ে পড়লো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পর্যন্ত এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলো। তিনি দেখতে পেল আগের 23 বছর 17 থেকে 40 পর্যন্ত, আবার 40 থেকে 63 পর্যন্ত পরের 23 বছর, প্রথম 23 বছরে একজন মানুষ হেদায়েতের রাস্তায় উঠলো না, হেদায়েত পেল না। একটা চোর ছুরি ছাড়লো না, হত্যাকারী হত্যা ছাড়লো না, একজন রাহাজানি ছাড়লো না। এইভাবে প্রত্যেকটা অপরাধের মানুষগুলো অপরাধের থেকেই গেল। কিন্তু কোরআন হাতে নিয়ে যখন রাসূলুল্লাহ ইসলামী হুকুমত বাস্তবায়ন করলো, মদিনার স্টেট কায়েম করে রাসূলুল্লাহ কোরআন দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে যখন এই বিচার ফায়সালা তিনি আঞ্জাম দিতে লাগলো, 23 বছরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চোর ছুরি ছেড়ে দিল, হত্যাকারী হত্যা ছেড়ে দিল, দর্শনকারী মানুষ দর্শন ছেড়ে দিল। যে মানুষগুলো মানুষের সম্পদ লুণ্ঠন করত, আজকে তারা মানুষের সম্পদ পাহারা দেওয়ার জন্য নির্গুম রাত্রি যাপন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিপ্লব সংগঠিত হয়েছে একমাত্র আল্লাহর কোরআনের মুজিজার কারণে। কার কারণে? আমরা এই জন্য বলি সৃষ্টি যার, আইন চলবে। আমরা দেখেছি দীর্ঘ অর্ধ শতাব্দীরও বেশি সময় পর্যন্ত মানুষের আইন দিয়ে পরিচালিত হওয়ার পরে আজ পর্যন্ত দুর্নীতি কি বন্ধ হয়েছে? মানুষের স্বজনপ্রীতি বন্ধ হয়েছে? মানুষের জুলুম বন্ধ হয়েছে? প্রতিশোধ পরায়ণতা কি কমেছে না বেড়েছে? বেড়েছে। কোরআনের আইন যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বাস্তবায়িত হবে না, সোনালী মানুষ ততদিন পর্যন্ত তৈরি হবে না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে দীর্ঘ 23 বছর শাসন করে তিনি বিদায় নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতার মসনদে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচারপতি নিযুক্ত করলেন। বিচারপতি নিযুক্ত হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর বিচারক থাকা পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো আর বলল, হে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি, আমার দায়িত্ব হস্তান্তর করব, আমি এই দায়িত্বে আর থাকতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কেন? তিনি বললেন, আমাকে আপনি বিচারকের দায়িত্ব নিযুক্ত করেছেন, 1 বছর গত হয়েছে, এই 1 বছরের ভিতরে একটা বিচার আমার আদালতে আসে নাই। আল্লাহু আকবার। 1 বছরের ভিতরে একটা বিচার আমার কাছে, একটা নালিশ আসে নাই, একটা বিচার আমাকে করতে হয় নাই। এইখানে বসে আমি যে রাষ্ট্র থেকে যে বেতন খাচ্ছি, এই বেতন কি কতটুকু হালাল হবে, এটা আমার কাছে ভালো লাগে না। আমি আমার দায়িত্ব হস্তান্তর করতে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিল আর বলল, হে ওমর, তুমি কি জানো এটার কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এটা হচ্ছে আল্লাহর কোরআনের মুজিজা। এটা কার মুজিজা? আল্লাহর কোরআনের মুজিজা। এই কোরআন দিয়ে যখন শাসন ব্যবস্থা রাসূলুল্লাহ শুরু করেছিল, এমন ভাবে মানুষ পরিবর্তন হওয়া শুরু করলো, যেই মানুষগুলো মানুষের সম্পদ লুণ্ঠন করত, ওই মানুষগুলো তার প্রতিবেশী কারা অসুস্থ হয়েছে, অসুস্থ হলে তারা ফল ফ্রুট নিয়ে, ওষুধপত্র নিয়ে, ডাক্তার নিয়ে তাকে দেখতে যায়। ওই অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তার অভাব পূর্ণ করে দেয়। কোনো অসহায় মানুষ যখন কোনো সাহায্যের জন্য হাত বাড়ায়, তারা এমনভাবে সাহায্যে এগিয়ে আসে, তার প্রয়োজন 1000 টাকা, তার প্রতিবেশীরা তাকে এমনভাবে সাহায্য করে তার কাছে চলে আসে 10,000 টাকা। সুবহানাল্লাহ। তার ঘরের চালের টিন দরকার, প্রতিবেশী জানার পর তাকে এমনভাবে সাহায্য করে সে বিল্ডিং করার পয়সা হয়ে যায়। এইভাবে একজন আরেকজনের প্রতি এত বেশি দয়াদ্র, এত বেশি একজনের প্রতি একজন দায়িত্বশীল এবং যত্নশীল হওয়ার কারণে আজ অপরাধ প্রবণতা এমনভাবে কমে হুকুমত প্রতিষ্ঠিত হলো যে রাসূলুল্লাহ 23 বছর পর আজকে অদ্যাবধি পর্যন্ত মানুষের এমন পরিবর্তন হয়েছে, একজনের সম্পদ আরেকজনের লুণ্ঠন করা দূরের কথা, একজন আরেকজনের অধিকার হনন করা দূরের কথা, আরেকজনের প্রতি আরেকজনের কি দায়িত্ব রয়েছে এটা মানুষ স্টাডি করে, এটা জেনে এটার প্রতি সে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের হক আদায় করার প্রতিযোগিতার মধ্যে মানুষ লিপ্ত। সুবহানাল্লাহ। এই জাতির কিসের বিচার? একজনের প্রতি আরেকজনের কোনো বিচার নাই, কোনো অভিযোগ নাই, কোনো ধরনের মামলা নাই। এরকম যদি সোনার সমাজ আমরা গঠন করতে চাই, আল্লাহর কোরআনের বিধানের বিকল্প কোনো পথ পৃথিবীর মানবতার জন্য খোলা নাই। ঠিক কিনা বলেন? দেখুন না একবার পৃথিবীকে উপহার দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমাজ ব্যবস্থা বিনির্মাণে আল্লাহর কোরআনের মুজিজা কেমন? যদি আমরাও সেই সোনালী সমাজ বিনির্মাণ করার যদি আমরা আত্মনিয়োজিত হতে চাই, কোরআনের জ্ঞান লাগবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের শাসন কায়েমের জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করতে হবে। বলি ইনশাআল্লাহ। শরীয়তের আইন হচ্ছে চোর যখন ধরা পড়বে তো তার হাত কাটা হবে, কিন্তু বাংলাদেশের আইন কি সেটা সাপোর্ট করে? বাংলাদেশের আইন কি? এটা বাংলাদেশের নয়, এই আইন হচ্ছে ব্রিটিশ আইন। ব্রিটিশ আইন হচ্ছে চোর ধরে জেলে দিবে।
অর্ধ শতাব্দীরও বেশি সময় পর্যন্ত জেল এবং বিভিন্ন পানিশমেন্টের মাধ্যমে ব্রিটিশ কর্তৃক নির্ধারিত আইন এবং প্রক্রিয়ার মাধ্যমে যে শাস্তির বিধান কার্যকর হয়ে আসছে, এ পর্যন্ত কি সুর কমেছে না বেড়েছে? বেড়েছে। আজ সিসি ক্যামেরা পর্যন্ত মানুষের ছুরির হাত থেকে রক্ষা করতে পারছে না, কারণ মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ইসলামী হুকুমত কায়েম হতো, তাহলে সুদ ধরে প্রকাশ্যে দিবালোকে সকল মিডিয়াকে আহ্বান করে সকলের সামনে হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হতো। চুরি করলেই তাকে হাত কেটে দিবে, এটা ইসলাম বলে না। একজন ব্যক্তি জুতা চুরি করলো, তাকে কি হাত কাটা হবে? না। ইসলামের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সে কেন চুরি করবে? ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে যাবে, ইসলামী সরকার তার অভাব অভিযোগগুলো পূর্ণ করবে। কোন চোর যদি চুরি করে, এটার সর্বপ্রথম দায়ী থাকবে যিনি প্রেসিডেন্ট এই সমাজ ব্যবস্থা। উনি কেন তার অভাব পূর্ণ করতে ব্যর্থ হয়েছে? ইসলামী হুকুমত যখন প্রতিষ্ঠিত হবে, প্রত্যেক নাগরিকের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো তারা বাস্তবায়ন করবে। তার কি অভাবের কারণে সে চুরি করেছে, সমাজের বিচারপতি তিনি যদি পারেন সমাধান করবে, তিনি যদি না পারেন প্রেসিডেন্টের কাছে চিঠি দিবে, আপনার সরকারি তহবিল থেকে আমার এক ব্যক্তি সে অভাবগ্রস্ত, আপনার তহবিল থেকে তার অভাব পূরণের জন্য আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন। সরকার দেখবে এই মানুষটা কি করতে পারে, সে কি ইয়াং নাকি বৃদ্ধ। যদি বৃদ্ধ হয় তাহলে তাকে বৃদ্ধ ভাতা দিবে, আর যদি সে ইয়াং হয় তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার পরেও সে যদি চুরি করে, তাকে জিজ্ঞেস করা হবে তুমি কেন চুরি করলে। সে যদি সঠিক কোনো কারণ দর্শাতে না পারে, তখন যায় সকলের সামনে, সকল মিডিয়ার সামনে তার হাত কাটা হবে। একজনের হাত কাটা দেখে গোটা দেশের সকল সুরগুলো একদিনে সিধা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইসলাম। আজকে আমরা যখন বলি আল্লাহর আইন দিয়ে দেশ এবং সমাজ পরিচালিত, নামাজি মুসলমান ইমানদার এমন অসংখ্য মুসলমানদের চেহারা কালো হয়ে যায়, মনে হয় যেন একটা অ্যাটম বোম সামনে বিস্ফোরিত হবে। কেন ভাই? এটা তো ইমানের দাবি। আচ্ছা, এই কোরআনটা কার ভাই? এই কোরআনটা কার? এটা কি কারো কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে আছে চোর যদি চুরি করে হাত কাটবে। এখন এই কথাটা কার জন্য বললো আল্লাহ তাআলা? আল্লাহর গোলামদের জন্য, মানুষের জন্য বলছে না? আচ্ছা, তাহলে আমরা যদি এই কথাটা না মানি, তার মানে আল্লাহ ফাউ ফাউ কথাটা বলছে, এটার কোনো দরকার নাই। আমার আল্লাহ কি ফাও কোনো কথা বলে? কেউ যদি এই ধরনের চিন্তা করে, তার ঈমান থাকবে? আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বেবিচারী নারী, বেবিচারী পুরুষ যদি জানার মধ্যে লিপ্ত হয়, তাদেরকে প্রকাশ্যে সকলের সামনে মিয়াতা জালদা, মিয়াতা অর্থ কি? 100 বেত্রাঘাত করতে হবে। এটা বলেছেন কে? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন। তাহলে এটা কি প্রয়োজন আছে না প্রয়োজন নাই? যদি আপনি মনে করেন এটার প্রয়োজন নাই, তাহলে আমার আল্লাহ খামাখা কথা বলেছেন। যদি আপনি মনে করেন আমার আল্লাহ খামাখা কথা বলতে পারে না, আমার আল্লাহর শান এটা কখনো মানায় না, তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি এই বিধান কায়েম হয়, দেশ এবং জাতি উপকৃত হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই উপকৃত হবে। এবং আল্লাহর অসংখ্য আইন আমরা মানলাম না, আমাদের কি ইমানদার বলা কি সুযোগ আছে? আচ্ছা বলুন তো দেখি, শয়তান আল্লাহর কয়টা আইন লঙ্ঘন করলো? শয়তান আল্লাহর একটা আইন লঙ্ঘন করে সে শয়তান হয়ে গেল। আমরা আজকে 50 বছরের উপরে মুসলমান দাবি করি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে আমরা গর্বের সাথে এটা উল্লেখ করি, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর শত শত বিধান আমরা আমাদের সমাজের রাষ্ট্রের মধ্যে কায়েম করতে পেরেছি? যেখানে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে শয়তান শয়তান হয়ে গেল, আমরা ডজনে ডজনে হুকুম লঙ্ঘন করে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। সুতরাং কোন নাস্তিক বেঈমানরা
এই কোরআনের বিধানগুলোকে বর্বর বিধান হিসাবে আখ্যায়িত করতে চায়। চুরি করলেও তাকে হাত কাটতে হবে, এটা তো বর্বর বিধান। হত্যার বদলে হত্যা, এটা তো বর্বর বিধান। জেনা করলে সকলের সামনে বেতার আঘাত করতে হবে। অর্ধ শতাব্দী পর্যন্ত আমরা দেখেছি জেনাকারীর জন্য শুধু জেল জরিমানা, কিন্তু তাদেরকে যদি প্রকাশ্যে সকলের সামনে বেতার আঘাত করা হতো, অন্যান্য সকল জেনাখুররাও সিধে হয়ে যাইতো কি যাইতো না? সুতরাং বলতে চাচ্ছিলাম, এই সমস্ত কাজগুলো জায়েজ নাকি না জায়েজ? শুধু জায়েজ নয়, এগুলো ফরজ, কিন্তু এটা মসজিদে কার্যকর করা যাবে না। হদ অর্থাৎ শরীয়তের দণ্ডবিধি মসজিদের ভিতরে কার্যকর করা যাবে না। এটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্টভাবে করতে হবে, এটা মসজিদের ভিতরে করা যাবে না। রাসূলের হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1401, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقام الحدود في المساجد, মসজিদের মধ্যে তোমরা হুদুদ কায়েম করবে না। শরীয়তের দণ্ডবিধি যা কিছু আছে সব কিছু তোমরা নির্দিষ্টভাবে বাইরে করবে, এটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে করবে না। তাহলে অনেক জায়েজ বিষয় আছে মসজিদে করা যায় না। আমি কি কথা বুঝাতে পারলাম? তাহলে আল্লাহর যে সমস্ত বিধানগুলো আছে, এই বিধানগুলো প্রতিষ্ঠিত হোক, সমাজ ব্যবস্থা আরো বেশি সমৃদ্ধ হোক, এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোরআনের বিকল্প কোনো আইন এবং বিধান দিয়ে মানুষ শান্তি পাবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত যুগ এসেছিল, যত যুগ আসবে, সকল যুগের চাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, রাসূলুল্লাহর যুগ। কার যুগ? রাসূলের যুগ। রাসূলুল্লাহ বলছেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। কোন যুগ? যে যুগ আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার ফাইসালা হতো। ঠিক কিনা ভাই? এখন এটা কি আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আমরা যদি এই আইনগুলো প্রয়োগ করি, মামলা কি আমরা একটা খাবো না ডাবল খাবো? ডাবল খাবো না ভাই? একজন চোর ধরা পড়লো, মোবাইল চোর বা যে চোর হোক ধরা পড়লো, আমরা সবাই মিলে ধরি তার হাত কাটি দিলাম, তাহলে সবাই মামলা খাওয়া লাগবে না? এটা আমার আপনার কাজ নয়, এটা সরকারের কাজ। এটা পার্লামেন্টে আইন পাশ করা হবে, অমুক তারিখ থেকে এই ধরনের অপরাধের জন্য এই ধরনের শাস্তি কার্যকর হবে। এটা কার্যকর করার আগে বিল পাশ করতে হবে কোথায়? কথা বুঝেন নাই মনে? আপনারা তো ভালো রাজনীতিবিদ, আপনারা যদি আমার কথা না বুঝেন, এই কথাগুলো বুঝবে কে আর? তাহলে এইগুলো আগে সংসদ থেকে পাশ হয়ে আসতে হবে। এখন সংসদে যদি ঘুষখোর, গাঁজাখোর, টেন্ডারবাজ সংসদ সদস্য হয়, তারা কি আল্লাহর বিধানের পক্ষে কখনো কথা বলবে? তাহলে যারা কথা বলবে তাদেরকে আমাদেরকে পাঠাতে হবে নাকি? এখন তারা যদি নির্বাচন করে, আমরা কোনো হুজুর আবার রাজনীতি করে দিই, হুজুরা রাজনীতি করা এটা তো হারাম, ঠিক না? রাজনীতি নাকি হারাম? জমিনটা কার ভাই? যারা জবাব দিচ্ছেন না, এটা কি আপনার বাপদাদার সম্পত্তি মনে করেন নাকি? আমরা অনেকে তো মনে করি আমার বাপের সম্পত্তি এটা, ঠিক না? যারাই আল্লাহর জমিনকে বাপের সম্পদ মনে করেছিল, তাদেরকে এই জমিন থেকে আল্লাহ তাআলা বিতাড়িত করে ছেড়েছে, ঠিক কিনা বলেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ তাআলা বলছেন এই জমিন সৃষ্টি যিনি করেছেন, হুকুমও তার চলবে। এখন যিনি এই পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন, তার আইন দিয়ে যদি আমরা সাজাতে পারি, তাহলে স্বজনপ্রীতি থাকবে না, কোনো ধরনের দুর্নীতি থাকবে না, ঘুষখোররা থাকবে না, টেন্ডারবাজরা থাকবে না। সরকারি তহবিল থেকে যে বাজেট আসবে, সেই বাজেট দিয়ে কাজ করার পর যে অতিরিক্ত টাকা থাকবে, সেটা আবার নিজ দায়িত্বে সরকারি কোষাগারে তারা জমা দিবে, ঠিক কিনা বলেন? এমন নেতা আমরা চাই কি চাই না? তাহলে যারা সৎ, কর্মপরায়ণ, যারা নিষ্ঠাবান, যারা তাহাজ্জুদ গুজারি, যারা কোরআন অধ্যয়ন করি, যারা নামাজি, যারা দিনদার ফরজগার এবং মানুষের হক
কখনো নষ্ট করে না, মানুষের জুলুম করে না, এমন নেতা এখন থেকে আমাদেরকে খোঁজ করে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য প্রত্যেককে চেষ্টা করার দরকার আছে না নাই? যারা জবাব দিচ্ছেন না এরা চেষ্টা করবেন না? চেষ্টা সবাই করবো তো ইনশাআল্লাহ। এখন আগে নিজকে ভালো হতে হবে। নিজে ভালো মানে কি? আমরা প্রত্যেকে আজ থেকে জামাতবদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, বলি ইনশাআল্লাহ। আমরা কখনো আর ধূমপান করব না, বলি ইনশাআল্লাহ। যারা ধূমপান করে এটা কিন্তু ইনশাআল্লাহ কয় না। ধূমপান করে আপনি যদি মসজিদে আসেন, ধূমপানের দুর্গন্ধ যদি আপনার গায়ের মধ্যে থেকে যায়, এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ কি কবুল হবে ভাই? আপনি কষ্ট করছেন ভাই, যেই টার্গেট আপনি করছেন সে টার্গেট ফিল আপ হচ্ছে না, আল্লাহ সন্তুষ্ট হচ্ছে না। আল্লাহ যদি সন্তুষ্ট না হয় আপনার এই কষ্টটা বৃথা। আর আপনার ফুসফুস ক্ষতি হচ্ছে, আপনার হার্টের ক্ষতি হচ্ছে, আপনার বডিতে ক্ষতি হচ্ছে, আপনার বিভিন্নভাবে মানসিকতার মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে। যারা বলে ধূমপান করার কারণে তার টেনশন কমে, এটা ভুয়া কথা, বাজে কথা। এটার চাইতে প্রতারণামূলক কথা আর হতে পারে না, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোনো ডাক্তার কি এই ধরনের কারোকে পরামর্শ দিয়েছেন? আপনি তো অনেক মানসিকভাবে চাপে আছেন, অনেক টেনশনে আছেন, ধরেন 2 প্যাকেট গুল্লি খাইয়েন, আমার থেকে 100 টাকা নিয়ে যান, বলছে কোনোদিন? যদি ধূমপানে মানুষের টেনশন কমতো, অন্তত একটা গবেষণা থেকে এই গবেষণাতে উঠে আসার কথা ছিল, ঠিক কিনা ভাই? তাহলে এই ধরনের কোনো গবেষণা আপনি কি শুনেছেন? না, সবাই কয় না, ওই ধূমপান করবে অনমনের ভিতরে আছে। ভাই এটা আপনার ক্ষতিকর। আপনি নিজের হাতে নিজেকে ক্ষতি করার কোনো অথরিটি আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। সুতরাং আমরা ধূমপান করব না, করলেও একেবারে দুর্গন্ধ মুক্ত যতক্ষণ হব না ততক্ষণ আল্লাহর ঘরের আশেপাশেও আসবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা এরপর থেকে আরো গুরুত্বপূর্ণ অনেক কথাবার্তা আছে, ইনশাআল্লাহ আমরা আগামী জুমা থেকে বাকি কথাগুলো বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।